إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে পড়ুন মহব্বতের সাথে আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا مولانا محمد আরশের নিচে সিজদায় পড়ে কাঁদছেন নবী জারে জার আরশের নিচে সিজদায় পড়ে কাঁদছেন নবী জারে মাফ করে দাও ওগো প্রভু উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا জন্ম হয়ে শিশু নবীজি না দেখিলেন পিতার মুখ জন্ম হয়ে শিশু নবীজি না দেখিলেন পিতার মুখ 6 বৎসরের কালে নবীজি হারাইলেন মায়ের বুক আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত পিরোজপুর আজানপুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের আজকের এই মাহফিলের প্রধান অতিথি প্রিন্সিপাল মরহুম মাওলানা গোলাম সাদেক সাইদি রহিমাহুল্লাহ, আড়াইবাড়ি পীর সাহেবের সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা গোলাম পরওয়ার সাইদি সাহেব, পীর সাহেব আড়াইবাড়ি দরবার শরীফ কুমিল্লা। উপস্থিত আছেন আমার সামনে প্রিয় তৌহিদ জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের একটি সুন্দরতম প্রোগ্রামে আসার, বসার এবং কিছু কথা বলার, কিছু শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা তার শিখানো ভাষায় শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশাল একটি গুরুভার দায়িত্ব দিয়ে যাকে পাঠানো হয়েছিল, মহাগ্রন্থ আল কোরআন দিয়ে যাকে পাঠানো হয়েছে, সেই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করব, মহাগ্রন্থ আল কোরআনের সর্ববৃহৎ সূরা 2 নম্বর সূরা সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার থেকে আমরা কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন আমি আপনাদের সামনে এখন তিলাওয়াত করছি। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون صدق الله العظيم عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون واتقوا الدنيا واتقوا النساء أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত এলাকাবাসী, মুরব্বিনে কেরাম, আসাতাজে কেরাম, প্রিয় ছাত্ররা, আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আমরা এর উপর ভিত্তি করেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াতের মধ্যে কি বলেছেন আমাদেরকে, সেটা সরল অনুবাদ হচ্ছে, ওয়াইদ ক্বালা রাব্বুকা, যখন আপনার রব বললেন, লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে, যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই, এই পৃথিবীতে আমি আমার খলিফা সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি পৃথিবীতে এমন জাতি সৃষ্টি করবেন যারা নাকি পৃথিবীতে যাওয়ার পরে তারা মারামারি করবে, ফাসাদ সৃষ্টি করবে,
রক্তপাত করবে, এরকম জাতি আপনি সৃষ্টি করবেন নাকি? ফেরেশতারা বলছে ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, হে আল্লাহ, আমরাই তো আপনার প্রশংসা করছি, আপনার তাসবিহ তাহলিল করছি, গুণকীর্তন করছি, আমরা তো এগুলো করছি, আপনি এরপরও আবার এমন জাতির সৃষ্টি করবেন নাকি যারা দুনিয়াতে যাওয়ার পরে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঝরাবে? এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দুইটি জবাব দিলেন। কয়টি জবাব? আল্লাহ ফেরেশতাদের সামনে একটি প্রস্তাব পেশ করেছেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। এখন ফেরেশতারা বললেন যে আপনি কি এমন জাতি পাঠাবেন যেই জাতি পৃথিবীতে যাওয়ার পরে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে? অথচ আমরাই তো আপনার প্রশংসা করছি, আপনার গুণকীর্তন করছি, আপনার তাসবিহ তাহলিল জপছি। এই এতটুকু বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দুটি জবাব দিলেন। একটা জবাব দিলেন একেবারে মুখে মুখেই, আরেকটা জবাব দিলেন প্র্যাকটিক্যালে। একটা মুখের উপরেই বলে দিলেন জবাব, আর দুই নম্বরটা জবাবটা দিলেন প্র্যাকটিক্যালে দেখিয়ে। মুখে কি জবাবটা দিলেন? মুখে যে জবাবটা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা, তোমরা যে বলেছ এমন জাতি সৃষ্টি করবেন, অথচ আমরা আপনার তাসবিহ তাহলিল জপছি। শুনে রাখো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। একবারে মুখের উপরে জবাব দিয়ে দিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। এটা হচ্ছে মুখের ভাষায় জবাব। এরপরে সামনের আয়াতে আল্লাহ তাআলা বলছেন প্র্যাকটিক্যালে জবাব দিয়েছেন ফেরেশতাদেরকে। কিভাবে? আল্লাহ বলেন وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নাম শিখালেন, যত নাম আছে অনেকগুলো নাম শিখালেন। শিখানোর পরে ফেরেশতাদেরকেও আবার বললেন তোমরাও শিখো। আদম আলাইহিস সালামকে কিছু নাম শিখানোর পরে ফেরেশতাদের সামনে আবার পেশ করলেন যে তোমরা এগুলো শিখো, এগুলো শোনো। যখন ফেরেশতারা শুনলো, শোনার পরে আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে বললেন فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين, তোমরা যে এই শুনছো এখন আমার সামনে আবার বলো। পড়া নিচ্ছে, এতক্ষণ পড়াইছি, এখন পড়াগুলো দাও, দেখি তোমরা কি শিখছো। তখন ফেরেশতারা বলল قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। ফেরেশতারা বলছে যে আপনি পুত পবিত্র, আসলে আপনি আমাদেরকে যতটুকু শিখান ততটুকুই আমরা জানি, এর চেয়ে বেশি কিছু জানি না। ফেরেশতারা বলতে পারে নাই। শেষ, ফেরেশতাদের ইন্টারভিউ শেষ। এখন আদম আলাইহিস সালামের ইন্টারভিউ। আল্লাহ বলছেন قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বললেন আদম, এখন তুমি বলো তোমাকে কি শিখানো হয়েছিল। আদম আলাইহিস সালাম যা শিখানো হয়েছিল সব গুটি গুটি আল্লাহর সামনে বলে দিলেন, সব বলে দিয়েছে। বলে দেওয়ার পরে আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে আবার বলছেন ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতাদেরকে যে শোনো, আমি কি তোমাদেরকে বলেছিলাম না যে আমি যা জানি তোমরা তা জানো না। আমি আকাশ এবং জমিনের গায়েবের খবর জানি,
আর তোমরা কি প্রকাশ করো, তোমাদের অন্তরে কি গোপন আছে, সব আমি জানি। তাহলে এই ইন্টারভিউতে ফেরেশতারা ফেল, আদম আলাইহিস সালাম ফাঁস। তাহলে এখন কি করতে হবে? এই কথাটা আল্লাহ তাআলা বলছেন কোরআনে এইভাবে। এরপর আল্লাহ বলছেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতারা জবাব দিতে পারে নাই, আদম আলাইহিস সালাম যখন জবাব দিলেন, তখন আদমের জন্য আবার ফেরেশতাদেরকে বললেন তোমরা এখন সিজদা দাও। আদমকে কি দাও? সিজদা দাও, কারণ তোমরা পারো নাই। আদম পেরেছে। যে আদমের কথা তুমি একটু আগেই বলেছিলে যে এমন আদম সৃষ্টি করবেন যারা দুনিয়াতে গিয়ে নাফরমানি করবে, মারামারি কাটাকাটি করবে। আমরাই তো আপনার তাসবিহ তাহলিল করছি, আপনি আবার এমন জাতি সৃষ্টি করবেন? তাহলে দেখো, তোমরা তাসবিহ তাহলিল জপছো ঠিক, কিন্তু তাসবিহ তাহলিলের পরে যে আরো কিছু আছে সেইগুলো তোমরা জানো না, সেগুলো আমি জানি। এ বনি আদম সন্তান দিয়ে আমি কি প্রকাশ করতে চাই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে যে এই পৃথিবীতে খলিফা পাঠিয়েছেন, কেন বানালেন? ওই যে আমি হাদিসটা পাঠ করেছি, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কেন আমাদেরকে খলিফা হিসেবে প্রেরণ করছেন। আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরাতুন, নিশ্চয়ই দুনিয়াটা হচ্ছে সবুজ সুমিষ্ট, খুব মিষ্টি দুনিয়াটা, সবুজ দুনিয়াটা। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, আর নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে তোমাদেরকে খলিফা বানিয়েছেন। কেন বানিয়েছেন? আল্লাহ তাআলা ফায়ানজুরা কাইফা তা'মালুন, তোমরা কেমন আমল করো সেই আমলটা দেখার জন্যই আল্লাহ তাআলা তোমাদেরকে পৃথিবীতে খলিফা বানিয়েছেন। এরপরে নবীজি বলে দিয়েছেন আবার ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, সাবধান, এই দুনিয়া থেকে তোমরা দূরে থাকো, এই দুনিয়া থেকে বেঁচে থাকো, আর মহিলা থেকে বেঁচে থাকো। তাহলে দুনিয়া থেকে বেঁচে থাকো, আর কি মহিলা থেকে বেঁচে থাকো। এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের একটি হাদিসে বলেছেন। তো সম্মানিত উপস্থিতি, মুরব্বিনী কেরাম, এলাকার বাসী যারা আছেন, আমরা এই আলোচনা থেকে কি বুঝলাম? যে আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা হিসেবে বানিয়েছেন শুধু খাওয়ার জন্য আর ঘুমানোর জন্য না। যে আপনি সারাদিন কাজকর্ম করলেন, রাত্রিবেলা ঘুমালেন, আর সন্তান প্রজনন দিলেন, দিনের বেলা আবার কাজ করলেন, এভাবেই বুঝি জীবন চলবে, সেই উদ্দেশ্যে কিন্তু আমাদেরকে সৃষ্টি করা হয় নাই। আমাদেরকে সৃষ্টি করার পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে আমি দেখতে চাই তোমরা কি কাজ করো। এখন আমি আপনাদের সামনে খলিফা শব্দটার কিছু কথা বলি। খলিফা শব্দের অর্থ কি? যদি আমাদের সমাজে শব্দটি এমন ভাবে প্রচলিত, যদি বলা হয় খলিফা শব্দের অর্থ কি, খলিফা মানে কি, তাহলে আমরা এক বাক্যে বুঝি খলিফা মানে হচ্ছে টেইলার্স। খলিফা মানে কি? খলিফা মানে কি? আপনাদের এলাকায় কি টেইলার্সের কি বলে? খলিফা বলে না? আমাদের এলাকায় টেইলার্সকে খলিফা বলে। কিন্তু আমি এই খলিফা মানে যে টেইলার, এটা কোথায় থেকে আসলো আমি অনেক গবেষণা করার চেষ্টা করছি, অনেক লেখাপড়া করার চেষ্টা করছি, শব্দটা আসলো কোথায় থেকে। কারণ খলিফা মানে তো টেইলার্স না। টেইলার্স ইংরেজি ভাষা, দর্জি বাংলা ভাষায়, আর আরবি ভাষায় বলা হয় খৈয়াতুন। এই খৈয়াতুন শব্দের অর্থ হচ্ছে টেইলার্স। তো আল্লাহ তাআলা এখানে খৈয়াতুন বলেন নাই, খলিফা বলছেন। তাহলে খলিফা বললে আমাদের ব্রেন টেইলার্সকে চিনে কেন? টেইলার্সকে কেন চিনে? আমি বলতেছিলাম যে এই খলিফা বললে টেইলারকে কেন বুঝে আমাদের এলাকার মানুষ, ছোট থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত।
তখন আমি চিন্তা ভাবনা করে একটা জিনিস পেলাম, যে খলিফা শব্দের অর্থ টেইলার্স না, দর্জি না। আবার খলিফা দ্বারা টেইলার্সকে দর্জিকে বোঝানো হয় না। তাহলে খলিফার কাজের সাথে দর্জির কাজের একটা মিল পাওয়া যায়। এজন্যই সম্ভবত খলিফা বলে টেইলার্সকে বোঝানো হয়ে থাকে। কিভাবে? আচ্ছা, টেইলারের কাজ কি? যারা দর্জিদের কাজ হচ্ছে, দেখবেন আপনি আমি বাজার থেকে সুন্দর করে ভালো দামি কাপড় এনে টেইলার্সের কাছে দিলাম, যে ভাই আপনি আমাকে এই যে দেখেন আমি জাপানি টরে আনছি, 700 টাকা গজ, 800 টাকা গজ, এই সুন্দর কাপড়টাকে আপনি আমার একটা জামা বানাই দিবেন, পাঞ্জাবি, অথবা যে যেই বানান। তাহলে এই যে দামি একটা কাপড় টেইলার্সকে আনার পরে, দেওয়ার পরে টেইলার কি করে? দর্জি করে কি? আপনার মাপ ঝুঁক নেওয়ার পরে এই সুন্দর জামাটাকে দেখবেন যে কটকট করে কেটে বলছে, টাস টাস করে কেটে আপনার জন্য কিছুক্ষণ পরে সেলাই করে সুন্দর একটি জামা আপনাকে উপহার দিয়েছে, ঠিক না? এখন কাটার সময় যদি আপনি তাকে বারণ করেন, নিষেধ করেন, যে ভাই 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 আপনি কি করতেছেন কাজটা, 700 টাকা দামের গজের কাপড়, 1000 টাকা দামের কাপড় আপনি কেটে ফেলছেন কেন, রাখেন, কেটেন না কিন্তু, এরকম যদি বাধা দেন, তাহলে কিন্তু কিছুক্ষণ পরে আপনি যে সুন্দর জামাটা পেতেন সেটা কিন্তু পাইতেন না। তাহলে দর্জির কাজটা কি করলো? এই সুন্দর জামাটাকে কেটে ফার্স্টে প্রথম টুকরা টুকরা করছে, তারপরে এটাকে আবার জোড়া দিয়ে লাগিয়ে তারপরে আবার আপনাকে সুন্দর একটি পোশাক উপহার দিয়েছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে খলিফা হিসেবে পাঠিয়েছেন। এজন্য পাঠিয়েছেন যে আমাদের দায়িত্ব হলো এই যে পৃথিবী আল্লাহর রাজ্য, এই পৃথিবীতে যত ধরনের নাফরমানি চলছে, আল্লাহর বিধানের পরিপন্থী যত কাজকর্ম চলছে, যা কিছু হচ্ছে, চুরি বাটপারি যা কিছু চলছে, সব কিছুকে কেটে চুরমার করে ভেঙে দিয়ে তুমি সুন্দর করে তুমি ইসলামিক সমাজ বিনির্মাণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আমার আইনকে বাস্তবায়ন করার জন্যই খলিফা বানিয়েছি। আমি এতটুকু বুঝে পেয়েছি যে আমরা যে খলিফা বানিয়েছেন আমাদেরকে, আমাদের দায়িত্বের কাজের সাথে ওই টেইলার্স খলিফার কাজের একটা জায়গায় আমি শুধু মিল পেয়েছি, এছাড়া অর্থের মধ্যে কোনো মিল পাই নাই, সংজ্ঞার মধ্যে কোনো মিল পেয়ে নেই। আশা করি আপনার কথাটা বুঝতে পারছেন। আচ্ছা, এখন আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিষেধ করেছেন, এই খেলাফত পেয়ে, এই দুনিয়ার শাসন ক্ষমতা তোমরা পেয়ে দুনিয়ার পিছনে কিন্তু আবার লেগে যেও না, দুনিয়ার পিছনে পাগল হয়েও না, সুন্দর নারীর পিছনে পাগল হয়েও না। আজকে তো আমরা এটাই করছি নাকি? বিশ্ব নবী 1450 বছর পূর্বে আমাদের জন্য ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে শোনো, দুনিয়াতে তোমরা খলিফা হয়েছ, ঠিক আছে, আল্লাহ তোমাদেরকে খলিফা বানিয়েছেন, তবে সাবধান, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ার সম্পদ আহরণ করা থেকে এবং মহিলাদের থেকে তোমরা বেঁচে থাকো। কারণ আজকে যত বিশৃঙ্খলা, যত সমস্যা, সব এই দুইটা কারণেই, হয় দুনিয়ার সম্পদ অর্জন, আর না হয় নারীর ফান্দে পড়ে, ঠিক কিনা বলেন? এজন্যই আমাদেরকে সাবধান হতে হবে। এই দুনিয়ার আমরা অর্জন করলেও হালাল পন্থায় যতটুকু অর্জন করা যায় ততটুকুই আমাদেরকে অর্জন করতে হবে, এর চেয়ে বেশি উপার্জন করার কোনো সুযোগ নাই। এরপরে আজকে আমরা, দুঃখজনক হলেও সত্য, এই দুনিয়াতে খলিফার দায়িত্ব পেয়ে আমরা যিনি মূল মালিক তাকেই আমরা ভুলে গেছি। খলিফা মানে হচ্ছে প্রতিনিধি। খলিফা মানে কি? প্রতিনিধি। আর প্রতিনিধি কাকে বলে? ধরুন আপনার একটা রেস্টুরেন্ট আছে, ভালো একটা হোটেল আছে, আপনি নিজেই সেটার মালিক, আপনি ক্যাশে বসে থাকেন, আপনি সেটাকে পরিচালনা করেন, এখন আপনি তো সেটার মালিক। কিন্তু কিছুদিন পর আপনি আরেকটা রেস্টুরেন্ট দিবেন, সব ওকে,
এখন ওইটা চালানোর জন্য আপনি তো এক ব্যক্তি দুই জায়গায় আপনি বসতে পারবেন না, ঠিক না? এখন আপনি করছেন কি, ওইটার পরিচালনার জন্য আরেকজন লোক আপনি নিযুক্ত করছেন। আপনার পরিবর্তে ওকে আপনি ক্ষমতা দিয়েছেন যে তোমাকে ক্ষমতা দিলাম, তুমি এটা পরিচালনা করবা, এই দেখভাল করার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে তোমার। ওই যে দ্বিতীয় নাম্বার যে রেস্টুরেন্ট, ওইটার যিনি দায়িত্বশীল উনি হচ্ছেন প্রথম রেস্টুরেন্টের যিনি দায়িত্ব প্রধান, তার নিযুক্ত খলিফা। তার নিযুক্ত কি? খলিফা বা প্রতিনিধি। আচ্ছা এখন বলেন, ওই যে দ্বিতীয় রেস্টুরেন্টের যে দায়িত্ব, তাকে যে রুলস দেওয়া হয়েছে, তাকে যে বিধিবিধান দেওয়া হয়েছে, উনি যদি বলে যে আমি তো ক্ষমতা পাইছি, এইবার ক্ষমতা পাইয়া আমাকে বলছে বেশি বেশি কিন্তু বাকি দেওয়া যাবে না, দিতে থাকি আমি বাকি, আমাকে বলছে এই সেই করা যাবে না, করতে থাকি আমার মন ইচ্ছা মতো যা। আচ্ছা উনি যদি এইভাবে যদি দোকান পরিচালনা করা শুরু করে দেন, তাহলে কিছুদিন পরে কি ওই মূল মালিক কি তাকে চাকরিতে রাখবে নাকি বরখাস্ত করে দিবে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আরশে আজিম থেকে এসে তিনি কালিমার দাওয়াত করবেন না, মানুষকে নামাজের দাওয়াত তিনি দিবেন না। তিনি আরশে আজিম থেকে মনিটরিং করছেন, ওইখান থেকে বসে তিনি সিসি ক্যামেরা দিয়ে যেমন কয়েকটা রেস্টুরেন্ট একজন মালিকে চালাইতে পারে, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে তিনি সারা পৃথিবীকে তিনি নিয়ন্ত্রণ করছেন। তিনি এখানে আসবেন না, কিন্তু না আসলেও তার প্রতিনিধি হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন, আর পাঠানোর পরে বলে দিয়েছেন এই পৃথিবী যে তুমি চালাইবা, তোমাকে একটা গাইডলাইন দিয়ে দিলাম, সেই গাইডলাইনের নাম হচ্ছে আল কোরআন। নাম কি? আল কোরআন। দেখবেন আপনারা যখন মোবাইল কিনেন অথবা কোন কম্পিউটার কিনেন, মোবাইলের সাথে কি একটা ছোট্ট বই দেয় কি দেয় না? দেয়। কম্পিউটার কিনলে ছোট বই দেয় কি দেয় না? দেয়। এই বইটা কেন দিল? এই বইটা দিয়েছে এই জন্যে বিজ্ঞানী জানে যিনি আবিষ্কার করেছেন মোবাইল, আমার বাড়ি তো সেই আমেরিকায়, সেই জাপান, সেই কোথায় আমি, আর বাংলাদেশের মানুষও সেই মোবাইল কিনবে, সারা বিশ্বের মানুষ মোবাইল কিনবে। কিন্তু মোবাইল যদি কোনোদিন কোনো প্রোগ্রাম ডিস্টার্ব হয়, সে মোবাইল কিভাবে আবার ঠিক করে প্রোগ্রামের জায়গায় নিয়ে আসবে? ওরা তো আমাকে পাবে না যে স্যার আপনার মোবাইলটা নষ্ট হয়ে গেছে, আমার কথা শুনে না। আমি যদি তাকে লিখতে চাই এ, সে উঠে 1, আমি যদি তাকে সে সরল লিখতে চাই, সে উঠে 5, আমি যা চাই সে তা করে না, উল্টা করতেছে, আমি ঠিকও করতে পারতেছি না, এখন কি করব? এজন্য মোবাইল, যাতে আপনি মোবাইল যদি লাইনচ্যুত হয়ে যায়, সেই মোবাইলটাকে আবার লাইনে তোলার জন্য মোবাইল ইঞ্জিনিয়ার বিজ্ঞানী একটা গাইড বুক সাথে দিয়ে দেয়। এই বইয়ের মধ্যে সব বিস্তারিত লেখা আছে কিভাবে আপনি মোবাইলটাকে নষ্ট হয়ে গেলে আবার ঠিক করবেন, প্রোগ্রাম উল্টাপাল্টা হয়ে গেছে প্রোগ্রাম কিভাবে আবার ঠিক করবেন, কিভাবে চার্জ লাগাবেন, সব নিয়ম কানুন লেখা আছে না নাই? আমার ভাইরা, সামান্য একটি মোবাইল যদি পরিচালনা করার জন্য বিজ্ঞানী যদি সাথে একটা গাইড বুক দিয়ে দিতে পারেন, তাহলে আমরা যে একটি মোবাইল নামক একটি বডি আছে, মোবাইল নামক একটি মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, এজন্য পৃথিবীতে যাওয়ার পরে কে বা কারা কিভাবে পৃথিবী পরিচালনা করবে, ওই মানুষটা যদি লাইনচ্যুত হয়ে যদি পড়ে যায়, আবার কিভাবে সঠিক লাইনে আসবে, হেদায়েতের লাইনে আসবে, এই সব কিছু বর্ণনা দিয়ে আমাদেরকে একটি বই দেওয়া হয়েছে। সেই কিতাবের নাম কি? আল কোরআন। সেই কিতাবের নাম কি? তাহলে আমরা কি সেই কিতাব মানতে রাজি আছি নাকি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন আমি আপনাদের সামনে বলতে চাই, আজকে দুঃখজনক হলো সত্য, আমরা আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহর কথাগুলো না শুনে আমরা নিজেরাই কিছু আইন বিধান তৈরি করে আমাদের দেশ পরিচালনা করা শুরু করে দিয়েছি। আচ্ছা বলেন, দ্বিতীয় রেস্টুরেন্টে যে আপনি দিয়েছিলেন লোকটাকে দায়িত্ব, উনি আপনার কোনো কথাই শুনে না, বিশ্বাস করে দিয়েছিলেন, চরিত্র ভালো ছিল, এখন যে সে কথা শুনে না, তার মতো শুরু করে দিয়েছে বিধিবিধান সে রচিত করে। আচ্ছা বলেন, সে কি আপনার সাথে বিদ্রোহ করে নাই? তাকে কি আমরা বিশ্বাসঘাতক বলতে পারি না? যে মিয়া তুই বিশ্বাসঘাতক, তোমাকে আমি বিশ্বাস করে দিয়েছিলাম পদটা, দায়িত্বটা, আজকে তুমি আমার কথা না শুনে তোমার মতোই
বাকি দেওয়া শুরু করে দিয়েছ, আমার ব্যবসাটাকে একবারে শেষ করে বলতেছো তুমি, ঠিক না? আমার ভাইরা, দ্বিতীয় রেস্টুরেন্টের মালিক যদি প্রথম রেস্টুরেন্টের মালিকের সাথে বিশ্বাসঘাতকতা করে থাকে, তাহলে আমরা যারা দুনিয়াতে খলিফা হিসেবে এসেছে, প্রতিনিধি হিসাবে, তাহলে আমরা যদি আল্লাহর বিধান দিয়ে এই দেশটাকে, সমাজটাকে যদি পরিচালনা না করি, তাহলে কেমন জানি আমরাও আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করেছি, ঠিক কিনা বলেন? বিশ্বাসঘাতকতা করেছি, অথচ আমরা মুখে তো ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করেছি, ঠিক না? কেমন জানি মুখে ঈমান এনেছি, কিন্তু কাজে বিশ্বাসঘাতকতা করেছি। আসবো আমরা সেই আলোচনায়। এখন আমি বলতে চাচ্ছিলাম, এই পৃথিবীতে আমরা মনে করতেছি এই পৃথিবীটাই আমার, আর এই পৃথিবী থেকে আমি কোনোদিন মরবো না, এরকম টেনশন আমাদের কাজ করে। মুরব্বী হইলে হয়তো বা কিছু মনে আসে, যে আমার দুই পাশে মুরব্বীরা আছেন, ওনাদেরকে জিজ্ঞেস করলে মরণের ভয় হয়, কিন্তু আমার সামনে যে জোয়ান ছেলেরা আছে, যুবক বাইরে আছে, এদেরকে জিজ্ঞেস করলে বলে আরে মৃত্যু তো কোথায়, এখন কি শক্তি আমার শরীরে, এখনই ওইগুলো, এখন আমরা সেই নিয়ে টেনশন করি না। তাদের শরীরে রক্ত গরম, মনে হয়েছে এরা মনে করে মরতাম না, কিন্তু যখন রক্তটা যখন ঠান্ডা হয়ে আসবে, তখন বলবে মরবো, ঠিক না কথাটা? আমার ভাইরা, আমাদের এই ধারণা, এই পৃথিবী বুঝি আমার, এখান থেকে বুঝি আমি কোনোদিন মারা যাব না, না না না, আমার আপনার এই ধারণা ঠিক নয়। এই ধারণার জবাব আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বড় বরকতময় সেই আল্লাহ, যার হাতে तमाम পৃথিবীর আকাশ জমিন যা কিছু আছে, সব কিছুর মুলকিয়াতের রাজত্ব যার হাতে, তিনি বড় বরকতময়, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান কে? আমরা কি বিশ্বাস করি সব কিছুর উপর ক্ষমতাবান যে আল্লাহ? বিশ্বাস করতে হবে। এই যে দেখেন না, পৃথিবীর বর্তমান পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার সেই আমেরিকার লস অ্যাঞ্জেলেসে একটু আগুন লাগিয়ে দিয়েছেন আল্লাহ, আর এত কিছু যন্ত্রপাতি, এত ক্ষমতা থাকার পরেও সেই আগুনটাকে তারা নিভাইতে পারে নাই। কত কিছু করেছে আপনারা তো দেখেছেন। তাহলে ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমার ভাইরা, এরপরে অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি হচ্ছেন সেই আল্লাহ যিনি জীবন সৃষ্টি করেছেন আর মৃত্যু সৃষ্টি করেছেন, দুইয়ের সমন্বয়ে, দুইয়ের মাঝখানে সময় দান করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। তিনি পরীক্ষা করতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সুন্দর আমল করে আমি পরীক্ষা করতে চাই, এজন্যই তোমাদেরকে আমি জীবন সৃষ্টি করেছি, পিছনে তোমাদের মৃত্যু তোমাদের আছে, ঠিক না বলেন? তাহলে আমরা যে দুনিয়াতে মনে ভাবছিলাম যে এই দুনিয়া বুঝি ছেড়ে যেতে হবে না, আর এই দুনিয়াটা আমারই, এখান থেকে বুঝি মরতে হবে না, কিন্তু আল্লাহ বলছেন যে না, এই দুনিয়া তোমার না, এই দুনিয়া হচ্ছে আমি আল্লাহর, আর তোমার জীবন সৃষ্টি করেছি, তোমার পিছনে মৃত্যু কিন্তু ধাওয়া করতে আছে, তোমাকে মৃত্যুবরণ করতেই হবে, নাকি হবে না? মৃত্যুবরণ কিন্তু করতে হবে। মৃত্যু থেকে বাঁচার মতন কোনো ক্ষমতা কারো আছে? আপনাদের কি বিশ্বাস হয় যে মৃত্যু থেকে বাঁচতে পারবেন না, এই কথা বিশ্বাস হয়তো নাকি? মৃত্যুবরণ আমাদেরকে করতেই হবে, মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন,